হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নিউনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ত্রিপুরার চাকরি প্রত্যাশী বা বিভিন্ন চাকরির প্রসেস ও সরকারি কর্মচারী সংক্রান্ত যা যা লেটেস্ট নিউজ ও আপডেটস আমাদের কাছে আছে অ্যাজ অফ টুডে, মানে অ্যাজ অন 13th মার্চ 2025, সব কিছু আপডেট আমরা এই জায়গায় তোমাদের সাথে বা আপনাদের সাথে আমরা শেয়ার করব। ঠিক আছে, এখানে প্রথমে আমরা বলবো দুটো সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে, আর আরেকটা সরকারি চাকরির রেজাল্ট কবে বেরোবে সেটা সংক্রান্ত একটা সলিড আপডেট আছে। তিনটে আপডেট আমরা বলবো। তাছাড়া গতকালকের মন্ত্রিসভার বৈঠকে আমরাই কিন্তু একমাত্র ইউটিউব চ্যানেল, আমরা বলেছিলাম দুদিন আগে যে 10 তারিখ আছে মন্ত্রিসভার বৈঠক। সো তোমরা দেখতে পেরেছো মন্ত্রিসভার বৈঠকের ডিসিশনসগুলো কিন্তু গতকালকে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু বলেছেন। সো আমরা কতটা খবর নিয়ে কথা বলি সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া আমরা আরও প্রমাণ দেখাবো। আর আরেকটা চাকরি আছে যেটা 104টা পোস্ট টোটাল গতকালকে গভর্নরের দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে ফর ক্রিয়েশন অ্যান্ড ফিল আপ। সবচেয়ে প্রথমে এই খবরটা তোমরা আমাদের চ্যানেলেই জানতে পারবে। আমরা অনেক আপডেটস তোমাদের জন্য নেওয়ার কিন্তু চেষ্টা করি। তাছাড়া 153টা পোস্ট কিন্তু গতকালকেই ঘোষণা করেছেন। 153 প্লাস 104, এই 104-এর খবরটা তোমাদের জন্য নতুন, সেটা আমরা বলে দেবো। আর 153 পোস্ট যেটা গতকালকের আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার উনি বলেছেন, সেটার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, বয়সের ডিটেলস সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, আসন্ন 257টা পোস্টে নতুন সরকারি চাকরির সুযোগ আসছে সবার জন্য, প্রিপারেশন নাও। ফুল ডিটেলস আমরা এই ভিডিওতে বলছি। ঠিক আছে, তাছাড়া বাজেট অধিবেশন তোমরা সবাই জানো বা আপনারা সবাই জানেন 21শে মার্চ থেকে শুরু হচ্ছে। বিএসসি মিটিং গতকালকে গেছে, চলবে আপ টু 1 এপ্রিল। অনেক বেশি সময় দেওয়া হয়েছে এখানে যাতে সমস্ত ম্যাটার নিয়ে যাতে ডিসকাস করা যায়। তারই সাথে চমক থাকতে পারে সমস্ত চাকরি প্রত্যাশী, বেকার ও ত্রিপুরার জনগণদের জন্য এইবারের বাজেটে, এমনই কিন্তু ধারণা করা যাচ্ছে। ঠিক আছে, তাছাড়া এটা নিয়ে আমরা ডিসকাস করব। আর গতকালকে দুটো নতুন মেমোরেন্ডাম বেরিয়েছে সমস্ত সরকারি কর্মচারী আপনাদের জন্য ত্রিপুরার। এগুলো কি আর এগুলোকে আপনাদের জানিয়ে দেওয়া আমাদের দরকার, তার জন্য আমরা এগুলোর ব্যাপারে ইন ডিটেলস একদম ইজি ভাষায় আমরা এক্সপ্লেন করে দেবো। ডিএআর প্রমোশন নিয়ে কি কি আপডেট আছে এগুলো আমরা এই ভিডিওতে বলবো। ওভারঅল দিস ভিডিও ইজ সুপার ইম্পর্টেন্ট ফর অল দ্য পিপল হু এভার ইজ ওয়াচিং দিস ভিডিও। সবার জন্য ইম্পর্টেন্ট। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি নিউটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেসের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু আপনারা অন টাইম এই একটাই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, একদম জেনুইন আপডেট আমরা যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। সো আপনারা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। মোবাইলে নোটিফিকেশন সেকশন থেকে সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে মানে অল্প একটু সময় নেব। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বা প্রত্যাশীদের জন্য একটা গুড নিউজ আছে। সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, তারপর ড্রাইভার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য শিওর শর্ট কমন পড়বে এইরকম ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে পরীক্ষায় অবশ্যই তোমাদের কিন্তু অনেক লাভ হবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো আমাদের থেকে নিয়ে তোমরা যদি পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম আমরা দুটো আপডেট দিয়ে দেই। গতকালকে রাতে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি থেকে মাল্টিটাস্কিং স্টাফ বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এই দুটো পরীক্ষার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের রেজাল্ট। এটা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এসএসসি সিজিএল 2024-25 এর রেজাল্ট। ঠিক আছে, কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান। তোমরা যারা পেয়েছো ত্রিপুরা থেকে আশা করি 3-4 জনের বেশি কিন্তু হবে না। ঠিক আছে, আমরা তোমাদের সবাইকে জানাই অল দ্য ভেরি বেস্ট ফর ইওর নিউ জব।
কেন্দ্রীয় সরকারের চাকরি, স্যালারি নিয়ে আর কোনো চিন্তা নেই। আর যারা তোমরা এমটিএস এ জয়েন করছো তোমরা কিন্তু এলডিসি হতে পারবে ইন 3 to 4 ইয়ার্স বাই গিভিং ডিপার্টমেন্টাল এক্সাম। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট জবস তোমরা সিকিউর করেছো, নাও এনজয় ইউর লাইফ। সো এই এমটিএস আর সিজিএল এর দুটোরই রেজাল্ট দেখার বা ডাউনলোড করার যে পিডিএফ এর লিঙ্ক আছে সেটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে টাইটেলটা নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে লিঙ্ক দেওয়া আছে। এমটিএস ও সিজিএল এসএসসির আন্ডারে দুটোর ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে গেছে। এক্ষুনি তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা যে আছে মানে সেটা ক্লিক করে এক্ষুনি তোমরা পড়ে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুড নিউজটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এইবার আমরা আগে চাকরি প্রত্যাশীদের জন্য একটা আপডেট আমরা দিচ্ছি, তারপর আমরা আস্তে আস্তে সরকারি কর্মচারী যারা আছেন আপনাদের জন্য আমরা আসবো। ঠিক আছে, একটু ধৈর্য ধরুন, একটু শুনে রাখুন, সব আপডেট সবার জন্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি কর্মচারীদের মানে ইস্যুসগুলো অ্যাড্রেস করব। প্রথম আমরা একটা বড় আপডেট বলে দেই। তোমরা সবাই জানো যারা চাকরি প্রত্যাশী আছো, আমরা বেশ কয়েকদিন আগে থেকেই বলছিলাম যে ফরেস্টারের ভ্যাকেন্সি আসবে, একটা রিক্রুটমেন্ট আসবে ত্রিপুরার বন দপ্তর থেকে। ফরেস্টারের কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস, ফরেস্ট গার্ডের কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস। ঠিক আছে, দুটোতেই ফিজিক্যাল ক্রাইটেরিয়া সেম। ঠিক আছে, দৌড় দিতে হবে 25 কিলোমিটার, এগুলো আমরা অলরেডি কিন্তু বলে দিয়েছিলাম। 25 কিলোমিটার দৌড় বা হেঁটে যেতে হবে 4 ঘন্টায় পুরুষদের জন্য, মহিলাদের জন্য 16 কিলোমিটার হেঁটে যেতে হবে 4 ঘন্টায়। ঠিক আছে, আর গ্রুপ সি নন গ্যাজেটেড গ্রেড পে হচ্ছে 2200 টাকা ফর দ্য পোস্ট অফ ফরেস্টার। 12 পাস কোয়ালিফিকেশন, 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকবে। ফিজিক্যালের পরে রিটেন এক্সাম হবে, তারপর ইন্টারভিউ হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফরেস্ট গার্ড আর ফরেস্টার দুটোতেই কিন্তু সেম। রিটেন এক্সামে থাকতে পারে ম্যাথস, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিলেটেড বা বায়োডাইভার্সিটি রিলেটেড বিভিন্ন ইস্যুস, যেগুলো আমরা পরে ডিসকাস করবো। এইবার এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হচ্ছে, আমরা কিন্তু অনেক খবর নিয়ে জানাচ্ছি কথাটা, গতকালকে অনারেবল 20th গভর্নর শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু, রাজ্যপাল, ফাইনাল অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে 104টা পোস্টে ফরেস্টার ক্রিয়েশন অ্যান্ড ফিল আপের জন্য। ডাইরেক্টলি এবার দপ্তর রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করবে। সবচেয়ে প্রথম আমরাই কিন্তু খবরটা জানাচ্ছি, গতকালকে রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে 104টা পোস্টে। দেখো, আগে কিন্তু ফিনান্সের অ্যাপ্রুভেল ছিল, ক্যাবিনেটের অ্যাপ্রুভেল ছিল, তারপর এখন রাজ্যপাল ফাইনাল অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে। এইবার নোটিফিকেশন বেরিয়ে যাবে ত্রিপুরার বন দপ্তর বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফর দ্য পোস্ট অফ ফরেস্টার ফর 104টা পোস্ট। 104টা পোস্টে গ্রুপ সি নন গ্যাজেটেড 12 পাস কোয়ালিফিকেশনে ফরেস্টার বেরোচ্ছে। গতকালকে চূড়ান্ত অনুমোদন পেয়ে গেছে, যেখানে হবে ফিজিক্যাল টেস্ট, রিটেন ইন্টারভিউ আর কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেম হবে যেভাবে আমরা আগে ডিসকাস করেছিলাম। এটা আমাদের একটা আগের ভিডিওর ক্লিপিংস। প্লিজ এখন থেকে প্রিপারেশন নাও, এনি টাইম উইদিন দ্য নেক্সট 1 মান্থ ফরেস্টারের নোটিফিকেশন বেরিয়ে যাবে। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু ওটা করবে, ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেরা কিন্তু এই প্রসেসটা ওনারা করবেন। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই গুড নিউজটা তোমরা জানিয়ে দাও। 104টা পোস্টে ফরেস্টার ভ্যাকেন্সি আসছে, গতকালকে চূড়ান্ত অনুমোদন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট। তোমরা সবাই জানো যারা চাকরি প্রত্যাশী আছো, আমরা আমাদের অনারেবল যিনি গভর্নমেন্টের যিনি স্পোক্স পার্সন বা ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, ওনার বক্তৃতাটাও কিন্তু আমরা গতকালকে মিডিয়া ব্রিফিংটা, প্রেস ব্রিফিংটাও শেয়ার করেছি, যেটা 10 তারিখে ক্যাবিনেট মিটিং হয়েছিল। আমরা যেটা দুপুরবেলা জানিয়েছিলাম যে আজকেই আছে ক্যাবিনেট মিটিং, সেটার ডিসিশনগুলোর ব্যাপারে উনি গতকালকে বলেছেন। সেখানে বলা হয়েছে টোটাল 153টা নতুন পোস্টের অনুমোদন দেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। কি পোস্ট এর মধ্যে দেখে রাখো, এটা আমাদের অনারেবল, এই ব্যানারটা আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি ওনার ফেসবুক পেজে গতকালকে শেয়ার করেছেন। প্রথম হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন বিদ্যাজ্যোতি স্কুলে 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স নিয়োগ। 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স রিক্রুটমেন্টের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে গতকালকে। ঠিক আছে, গতকালকে এটা আমরা জানতে পেরেছি, অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে মন্ত্রিসভার পক্ষ থেকে 10 তারিখ। কিন্তু তোমরা সবাই দেখে রাখো, আমাদের এটা একটা ভিডিও স্ক্রিনশট, ঠিক 13 দিন আগে তোমরা ভালো করে দেখে রাখো। 13 দিন আগে আমরা আপকামিং রিক্রুটমেন্টসের সেকশনে আমরা বলেছিলাম, দেখে রাখো, 352টা প্রি প্রাইমারি টিচার আর পিজিটি 118টা পোস্ট টিআরবিটির দ্বারা রিক্রুটমেন্ট হবে, সেটা আসবে। তোমরা দেখতে পেরেছো কিভাবে আমাদের কথাগুলো একের পর এক কিন্তু মিলে যাচ্ছে। আমরা আপকামিং রিক্রুটমেন্টস বা গভর্নমেন্ট জবস ইন ত্রিপুরার যে স্লাইডগুলো রাখি সেগুলোতে কতটা খবর নিয়ে আমরা প্রত্যেকটা ইনফরমেশন রাখি তোমরা কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, আজকে থেকে 13 দিন আগে আমরা বলেছিলাম 118টা পোস্টে পিজিটি রিক্রুটমেন্ট করা হবে টিআরবিটির পক্ষ থেকে কম্পিউটার সায়েন্সে, সেটাও আমরা ভিডিওতে বলে দিয়েছিলাম, সেটাই 10 তারিখ অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, তাছাড়া
আরও অ্যাপ্রুভেল হয়েছে, সেটা হচ্ছে 35 জন সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি নন গেজেটেড মাধ্যমিক পাস যোগ্যতায় জেআরবিটি বোর্ডকে দায়িত্ব দিয়ে রিক্রুটমেন্টটা করানো হবে। ঠিক আছে, তাছাড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, যেটা একটা গ্র্যান্ট ইন এডেড স্কুল, সেটার জন্য 5 জন পিজিটি, 1 জন জিটি ও 1 জন সিনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগেরও গতকালকে সিদ্ধান্ত হয়েছে। ঠিক আছে, তাছাড়া ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বা টিএসইসিএল এর জন্য 6 জন ম্যানেজার ফিনান্সের পদ সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, মানে তার মধ্যে হচ্ছে 4টি প্রমোশন দিয়ে ফিল আপ করা হবে আর 2টো হচ্ছে সরাসরি নিয়োগ করা হবে। ঠিক আছে, ওভারঅল কি মানে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে 10 তারিখের ক্যাবিনেট মিটিংয়ে 118টা পিজিটি কম্পিউটার সায়েন্স, 35 জন সিনিয়র স্টোর গার্ড আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট, 5 জন হচ্ছে পিজিটি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের জন্য, 1 জন জিটি ও 1 জন সিনিয়র ইনস্ট্রাক্টর। তাছাড়া সিনিয়র ইনস্ট্রাক্টর হচ্ছে রামকৃষ্ণ মিশনের আইটিআই এর জন্য, বাকিগুলো হচ্ছে রামকৃষ্ণ মিশনের স্কুলগুলোর জন্য। ঠিক আছে, তাছাড়া টিএসইসিএল এর জন্য 6টা পোস্টের সিনিয়র ম্যানেজার, যেখানে 4 জনকে ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজারে কি বলবো মানে প্রমোশন দেওয়া হবে, আর 2টো পোস্টে রিক্রুটমেন্টের নোটিশ ওপেন রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু বেরোবে। সবাই কিন্তু আবেদন করতে পারবে ইফ দে হ্যাভ দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, 153টা পোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এগুলো খুব তাড়াতাড়ি বেরোবে। আমরা কিন্তু বলেছিলাম টিআরবিটির এখন 2টো রিক্রুটমেন্ট পেন্ডিং আছে, একটা হচ্ছে পিজিটি 118টা পোস্ট, আর একটা হচ্ছে 352টা প্রি প্রাইমারি টিচার। আজকে থেকে 13 দিন আগেও আমরা কিন্তু জানিয়ে দিয়েছিলাম 140টা পোস্ট, অনেক দিন আগে, শুধু এটা একটা ভিডিও আগে আমরা এর আগে জানিয়েছিলাম 140টা পোস্ট আসবে অডিটর ফিক্সড পেতে ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে, সেটাও কিন্তু এর আগের ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, সেটার জন্য কোয়ালিফিকেশন বলা হয়নি, তবে আমরা যতটুকু এজিউম করছি গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার নলেজ, সিলেবাস উইল বি সেম মোর অর লেস, কিছু কিছু ডিফারেন্স থাকতে পারে, বাট 90% উইল বি সিমিলার টু টিপিএসসি কম্বাইন্ড অলমোস্ট। ঠিক আছে, সো তোমরা বুঝতে পেরেছো। এবার টিপিএসসি কম্বাইন্ড 4ও আসছে, টিপিএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট করবে, টোটাল 100টা পোস্ট থাকবে। ত্রিপুরা পুলিশে কনস্টেবল 916টা পোস্ট, জুন জুলাই 2025-এর মধ্যে নোটিফিকেশন আসবে। তাছাড়া ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর 218টা পোস্টে যে একটু ডিলে হবে, এটা ঠিক আছে, একটু ডিলে হবে ডিউ টু সাম ইন্টারনাল ইস্যুস, সেগুলো আমরা বললাম না। ঠিক আছে, একটু ডিলে হবে। ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবলের জন্য প্রিপারেশন নাও, 352 জন প্রাইমারি টিচারের জন্য প্রিপারেশন নাও, পিজিটি 118টা পোস্টের জন্য প্রিপারেশন নাও, 140টা পোস্ট অডিটরের জন্য প্রিপারেশন নাও। টিপিএসসি কম্বাইন্ড 4-এ থাকছে প্রচুর পোস্ট, সাব ইন্সপেক্টর অফ ট্যাক্স মানে সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, এক্সাইজ সাব ইন্সপেক্টরও থাকবে, আরও কিছু। ঠিক আছে, তাছাড়া সিডিপিও থাকবে, আইসিডিএস সুপারভাইজার থাকবে। তাছাড়া তোমরা সবাই জানো এইবার কিন্তু রিসেন্টলি 2 দিন আগে একটা মেমোরেন্ডাম বেরিয়েছে, যেখানে বলা হয়েছে আইসিডিএস থেকেও কিন্তু এবার ত্রিপুরা সিভিল সার্ভিসে কিন্তু প্রমোশনে যাওয়া যাবে। সো কম্বাইন্ড 4-এ লেবার ইন্সপেক্টর থাকবে, কোঅপারেটিভ ইন্সপেক্টর থাকবে, বিভিন্ন পোস্ট, ফুড ইন্সপেক্টর থাকবে, অনেক, যেগুলো নাকি ফিডার পোস্ট। তো তোমরা যারা কম্বাইন্ড 1-2 মানে ক্লিয়ার করতে পারোনি, 3তেও অ্যাপ্লাই করোনি, তোমরা অবশ্যই কিন্তু কম্বাইন্ড 4 কিন্তু অ্যাপ্লাই করো। ঠিক আছে, সো আমরা বলে দিই কোয়ালিফিকেশন কী কী লাগবে। গতকালকে যে অ্যাপ্রুভ হয়েছে 118 জন পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, সেটার কোয়ালিফিকেশন চেঞ্জ করার জন্য কম্পিউটার সায়েন্সের যে ফরামস আছে, মানে ইঞ্জিনিয়ার্স হু হ্যাভ পাসড আউট ফ্রম কম্পিউটার সায়েন্স বা আইটি ডিসিপ্লিন, ওনারা কিন্তু অনেক কি বলবো মানে অনেক চিঠিও কিন্তু দিয়েছিলেন আমাদের অনারেবল সিএমকে, কিন্তু আনফর্চুনেটলি বিএড যে কোয়ালিফিকেশনটা সেটা কিন্তু সরানো হয়নি। এখন সেটাই দেখার বিষয় যে পিজিটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ওনারা যে মাস্টার ডিগ্রি প্লাস বিএড বলেছেন, এখন মাস্টার ডিগ্রি করা কম্পিউটার সায়েন্সে এমএসসি আইটি বা এমসিএ বা এমটেক বা এমই ইন কম্পিউটার সায়েন্স বা আইটি কতজন আছে বিএড করা? টিআরবিটির দ্বারাই ওপেন যে কম্পিটিশনের দ্বারা এটা রিক্রুটমেন্ট করা হবে, দেখা যাক এখন কি হয়। মাস্টার ডিগ্রি প্লাস বিএড রাখা হয়েছে কোয়ালিফিকেশন ফর পিজিটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। মনে রাখবে 125টা যে বিদ্যাজ্যোতি স্কুল আছে সিবিএসসি স্কুল ত্রিপুরাতে, সিবিএসসি স্কুলগুলোর জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তেমনিভাবে সিনিয়র স্টোর গার্ড রিক্রুটমেন্ট করা হবে আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরাকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। টোটাল 35 জন সিনিয়র স্টোর গার্ড কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে, এটা আমরা অলরেডি বলেছি যে জেআরবিটি 2 আসছে, আজকে থেকে 6 মাস আগের থেকে বলছি জেআরবিটি 2 আসবে। সব থেকে প্রথম আমরাই কিন্তু বলেছিলাম জেআরবিটি 2-র কথা। এখন তোমরা দেখতে পাচ্ছ দিনে দিনে সবগুলো কথা কিন্তু মিলে যাচ্ছে একের পর এক। সো তোমাদের আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে। আমরা জানি তোমরা আমাদের উপরে কতটুকু বিশ্বাস রাখো, তোমাদের কতটুকু ভরসা আমাদের উপরে, তাই এইভাবেই কিন্তু আমরা খবর নেই। ঠিক আছে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটস কিন্তু আমরা জানিয়ে দেবো যখনই আমরা খবর পাবো। ঠিক আছে,
এইবার আমরা চলে আসছি সমস্ত সরকারি কর্মচারী যারা আপনারা আছেন ত্রিপুরার, আপনাদের জন্য দুটো নতুন আপডেট নিয়ে আমরা চলে এসেছি। দুটো আলাদা আলাদা একটা মেমোরেন্ডাম, একটা নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। নোটিফিকেশনটা কি? নোটিফিকেশনটা হচ্ছে ফিডার পোস্ট নিয়ে। ফিডার মানে হচ্ছে সেই পোস্ট যেটার থেকে একটা প্রমোশন পেয়ে উইদাউট গিভিং এনি এক্সাম ইউ ক্যান রিচ আপ টু ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডার। এখানে বলা হয়েছে নোটিফিকেশনটার ব্যাপারে অলরেডি আমরা দুদিন বলেছি। এখানে বলা হয়েছে আগে ক বা খ এ অ্যান্ড বি ভাগে বিভক্ত করা হতো বিভিন্ন ফিডার পোস্টগুলোতে। যেমন এ ভাগে ছিল এক্সাইজ সাব ইন্সপেক্টর সিডিপিও, বি ভাগে যেমন থাকতো রেভিনিউ ইন্সপেক্টর বা ফুড ইন্সপেক্টর এগুলো। এইবার এই নোটিফিকেশন যেটা জারি হয়েছে অন 7th March 2025, আপনারা যারাই ফিডার পোস্টে চাকরি করছেন, মে ইট বি এনি ফিডার পোস্ট, মে ইট বি কোঅপারেটিভ ইন্সপেক্টর, মে ইট বি সিডিপিও, মে ইট বি এক্সাইজ সাব ইন্সপেক্টর, মে ইট বি ফুড ইন্সপেক্টর, মে ইট বি স্মল সেভিংস ইন্সপেক্টর, সব পোস্টগুলোকে এখন একটা ওয়েটেজ দেওয়া হবে। একটা ওয়েটেজ, কোনো এ বা কোনো বি ক্যাটাগরির ফিডার পোস্ট এখানে নেই, কোনোটা ওপরে বা কোনোটা নিচে এরকম নেই। সেই নোটিফিকেশন জারি হয়ে গেছে। আপনারা অনেকেই আমাদেরকে বলছিলেন যে সেটা কি, কিন্তু এবার হচ্ছে প্রমোশন দেওয়া হবে 100 মার্ক হচ্ছে সার্ভিস রেকর্ডের উপরে প্লাস এসিআর এর উপরে, আর 100 মার্ক দেওয়া হবে কিসের উপরে? ইন্টারভিউর উপরে, যেটা ওনারা ডিপার্টমেন্ট কিন্তু কন্ডাক্ট করবেন বা টিপিএসসি কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, এই ইন্টারভিউর জায়গায় পরীক্ষা হলে হয়তো অনেক ভালো হতো। ত্রিপুরায় পরীক্ষা দিয়ে প্রমোশনটা কবে চালু হলে, যেদিন চালু হবে সেদিন হবে সবচেয়ে চূড়ান্ত ভালো ডিসিশন। কারণ পরীক্ষা দিয়ে প্রমোশন মানে প্রসেসটা যখন শুরু হবে, টিপিএসসি যদি পরীক্ষাগুলো কন্টিনিউ করে, কন্ডাক্ট যদি করে, তাহলে যোগ্যরাই কিন্তু একমাত্র প্রমোশন পাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে সেটার মিনিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্ট যেগুলো নাকি এখন থেকে ফিডার পোস্টে মানা হবে। যেমন কোঅপারেশন ডিপার্টমেন্টে আছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস, কোঅপারেটিভ অফিসার, কোঅপারেশন ইন্সপেক্টর। ফিনান্স ডিপার্টমেন্টে আছে এক্সাইজ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, সিনিয়র ইন্সপেক্টর অফ এক্সাইজ, ডেভেলপমেন্ট অফিসার, স্মল সেভিংস ইন্সপেক্টর ইত্যাদি। ঠিক আছে, সমস্ত ডিপার্টমেন্টে আছে যেমন প্ল্যানিং, রেভিনিউ, আরডি পঞ্চায়েত, ট্রাইবাল ওয়েলফেয়ার, সোশিয়াল ওয়েলফেয়ার, প্ল্যানিং, স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট, ফুড, ট্রান্সপোর্ট, ইলেকশন, ফিনান্স, লেবার, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, জেল, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স মানে আইসিএ ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স আর অডিট ডাইরেক্টরেট। আপনারা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছেন ফুল স্ক্রিন করে ভিডিওটা রোটেট করে 2 আঙ্গুল দিয়ে ভিডিওটার মাঝখানে জুম করে দেখে নিন কোন কোন ফিডার পোস্ট। এইবার সবগুলো ফিডার পোস্টে কোনো আর এ বি ক্যাটাগরি বা ক বা খ কিছু রইল না, একভাবে মানা হবে সবগুলো ফিডার পোস্টের ওয়েটেজ। ঠিক আছে, 200 মার্কের অ্যাসেসমেন্ট হবে, সেটার মাধ্যমে কিন্তু প্রমোশন হবে। ঠিক আছে, এটা গুড নিউজ হলেও পুরোপুরি গুড নিউজ না, কারণ ইন্টারভিউর বদলে যদি 100 মার্কের পরীক্ষা না হতো তাহলে উই ফিল যে ইট উড হ্যাভ বিন মোর বেটার দেন হোয়াট ইট ইজ নাও। ঠিক আছে, তাছাড়া 10ই মার্চ আরেকটা মেমোরেন্ডাম বেরিয়ে গেছে ফ্রম জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন জিএপিএনটি ডিপার্টমেন্ট থেকে, মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেক্রেটারিয়েট আগরতলা থেকে। সেখানে কি বলা হয়েছে? সাবজেক্ট রিফর্মস ইন পার্সোনাল ম্যাটার্স আন্ডার জিএপিএনটি ডিপার্টমেন্ট, সাজেশন thereof. It has been decided by the government that all existing rules, provisions, guidelines, etc., which were framed years back may be reviewed or re-examined to consolidate and summarize the same, keeping the provisions that are exclusively relevant for the present day scenario. আমরা কিছুদিন আগেও দেখেছিলাম, একটা রেপুটেড নিউজ পেপারে উঠেছিল যে আগের যেই সমস্ত আইন বা রুলস মেনে এখন সরকারি কর্মচারীদের চলতে হচ্ছে ত্রিপুরায়, সেই সবগুলো সংশোধন করা জরুরি। সো এটা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ বেরিয়ে গেছে 10ই মার্চ 2025-এ জিএপিএনটি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, যেটা আপনারা সকল সরকারি কর্মচারীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে ওনারা ত্রিপুরা সিভিল সার্ভিস রুল 1967, ত্রিপুরা পুলিশ সার্ভিস রুলস 1967, ত্রিপুরা ফরেস্ট সার্ভিস রুলস 1988, Tripura Civil Service Training and Departmental Exam Rules 1975, Tripura Police Service Training and Departmental Exam Rules 1981, Tripura Government Stenographer Service Rule 1977, Tripura Secretariat Service Rules 1989, Tripura State Civil Service Leave Rules 1986, Tripura State Government Employees Group Insurance Scheme 1983, Departmental Promotions Committee Guidelines dated 18/2008 আর ম্যানুয়াল অফ অফিস প্রসিজার, এইগুলোর এই সবগুলোতে পরিবর্তন করতে ইচ্ছুক জিএনপিএনটি ডিপার্টমেন্ট। ভালো করে শুনে রাখবেন, তার জন্য সমস্ত সরকারি কর্মচারী বা সবার থেকে ওনারা সাজেশন চাইছেন যে কর্মচারীর ডিমান্ড কি কি আছে। এটা বিরাট আপডেট। আপনারা কিন্তু আপনাদের ডিমান্ডগুলো আপনাদের মানে আপনারা যেটা ফিল করেন যে আপনাদের চাকরিতে এই জিনিসটা বা এই নিয়মটা এই রকম না হয়ে ওই রকম হওয়ার কথা ছিল, সেগুলো আপনারা সাজেশন হিসাবে জিএপিএনটি ডিপার্টমেন্টকে দিতে পারেন। এটা একটা টিওআর হিসাবে কাজ করবে, মানে টার্মস অফ রেফারেন্স, যেটাকে
গভর্নমেন্ট কিন্তু মানে টার্মস অফ রেফারেন্সের একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট বুঝতে পারবে যে কর্মচারীরা অ্যাকচুয়ালি কি চাইছেন। ঠিক আছে, আমরা যে রুলসগুলোর ব্যাপারে বললাম সেগুলো আপনারা একটু পড়ে নেবেন, গুগলে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে গুগল ফর্মসের একটা লিঙ্ক দিয়ে রেখেছে, প্লাস গুগল একটা রেসপন্স শিট দিয়ে রেখেছে, সেখানে আপনারা আপনাদের সাজেশনগুলো জমা দিতে পারেন। ঠিক আছে, আমরা এই যে দুটো নোটিফিকেশনটা আছে সেটা ডাউনলোড করা, পিডিএফগুলো ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কগুলো ক্লিক করে আপনারা এক্ষুনি পড়ে নিতে পারেন। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন সরকারি কর্মচারী আছে ত্রিপুরায় সবাইকে গুরুত্বপূর্ণ দুটো নোটিফিকেশন বা মেমোরেন্ডামের ব্যাপারে আপনারা জানিয়ে দেবেন। এক্ষুনি আপনারা সাজেশনগুলো দিন, আমাদের দায়িত্ব আপনাদের সমস্ত আপডেট দিয়ে দেওয়া। অ্যাজ ইউ আর দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা আপনাদের প্রমিস করেছিলাম, তাই এক্ষুনি আপনারা সাজেশনগুলো কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে গতকালকেই গেছে বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে মিটিংটা, ত্রিপুরার বাজেট অধিবেশন শুরু হচ্ছে 21শে মার্চ থেকে। ঠিক আছে, এটা এবার অনেক লম্বা সময়ের জন্য চলবে, 21শে মার্চ থেকে 1 এপ্রিল। সেখানে এইবারের বাজেট অধিবেশনে থাকতে পারে সমস্ত সরকারি চাকরি প্রার্থীদের জন্য, প্রত্যাশীদের জন্য গুড নিউজ, কারণ প্রচুর চাকরি যেগুলো পেন্ডিং আছে, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, পুলিশ কনস্টেবল, এগুলো রেজাল্ট নিয়ে যে রুলিং পার্টির যিনারা আছেন ওনাদের থেকে উত্তরগুলো চাওয়া হবে, আপডেটগুলো জানা যাবে। তাছাড়া কর্মচারীদের ডিএও কিন্তু এবার ডিক্লেয়ার হতে পারে, অ্যাডহক প্রমোশন নিয়ে কোশ্চেন হতে পারে, সর্বশিক্ষা অভিযানের নিয়মিতকরণ নিয়ে কিন্তু কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এসএসএ টিচার যে নিয়মিতকরণ সেটা কিন্তু এসএলপি ফাইল করা আছে সুপ্রিম কোর্টে, সেটাই প্রত্যাশা ত্রিপুরা যে নিউজ পেপার আছে, এটা গতকালকে ওনাদের একটা প্রতিবেদন উঠে এসছে, গতকালকে রাতেই ওনাদের নিউজ পেপারটা আপডেট হয়েছে। কি লিখেছে, 21শে মার্চ থেকে বিধানসভার বাজেট অধিবেশন। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে সিদ্ধান্ত হয় এবারের বাজেটের দিনক্ষণ আগামী 21 মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন, চলবে 1 এপ্রিল পর্যন্ত। ছুটির দিনগুলো ছাড়া 7 দিন চলবে অধিবেশন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানিয়েছেন, বিরোধীরা ছুটির দিন ছাড়া 6 দিনের অধিবেশন করার দাবি রেখেছিলেন, কিন্তু এবার প্রায় 4 বছর পর বা 8 বছর পর নতুন সিদ্ধান্ত গৃহীত করা হয়। এবারের বাজেট 7 দিন চলবে, যা বহু বছর আগে চলতো, মানে 8 বছর। পাশাপাশি বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং রাজ্যের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের উন্নয়নের জন্য চমক থাকবেন বলে জানান মন্ত্রী। বিগ আপডেট ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী কর্মচারী ও ত্রিপুরার সমস্ত জনগণের জন্য। উনি কিন্তু বলেছেন যে এবারের বাজেটের 7 দিন যেটা চলবে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও রাজ্যের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের উন্নয়নের জন্য চমক থাকবে বলে জানা গেছে। চমক কিন্তু থাকবে, সবাই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমরাই কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। দেন আমরা সব আপডেট জানিয়ে দেবো বিধানসভার এই 7 দিনের অধিবেশনে যা চলবে। ঠিক আছে, সবাই আশা রাখুন এখানে জব এক্সপিরিয়েন্সের জন্য রেজাল্টের আপডেট আসতে পারে, সরকারি কর্মচারীদের জন্য ডিএ বা অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো একটা আপডেট আসতে পারে, মানুষদের জন্য নতুন স্কিম অ্যানাউন্স হতে পারে। আর আরেকটা খবর জানিয়ে দিই, সেন্ট্রাল গভর্নমেন্ট গতকালকেই বলেছি আজকে বা কালকের মধ্যে 2% ডিএ ঘোষণা করবে। সো ডিএ ঘোষণা কিন্তু হতে পারে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য এই বাজেট সেশন, এটা হবেই। ঠিক আছে, এতটুকুই আমাদের কাছে খবর। সো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যদি 2% ডিএ দেওয়া হয় এই সপ্তাহে, ডিফারেন্সটা হয়ে মানে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের ডিএ হয়ে যায় 55%, 55%। ত্রিপুরা সরকারি কর্মচারীদের সঙ্গে ডিফারেন্স হবে 25%। এটা গভর্নমেন্ট যদি 5 to 7% দিয়ে দেয়, একটা ডিএ ডিক্লেয়ার করে দেয়, এটা কিন্তু 20-র নিচে কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো আশা করছি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা উনি অবশ্যই মানে ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীদের স্বার্থে উনি ভালো একটা সিদ্ধান্ত কিন্তু অলরেডি নিয়েছেন, আমরা আশা করি। ঠিক আছে, তাছাড়া রিসেন্টলি কিন্তু সমগ্র শিক্ষার অভিযানে এসএসএ টিচার্স যারা আছে, মানে এসএসএ মানে নন টিচিং স্টাফ, টিচার্স না, ত্রিপুরা এসএসএ নন টিচিং স্টাফদের কিন্তু রেগুলার করা হয়নি, কিন্তু মানে ওনাদের রেগুলার হলে যে বেসিক পে পেতো সেটা ওনারা পাবেন। তাছাড়া ইয়ারলি 3% ইনক্রিমেন্ট কিন্তু ওনারা পাবেন। ঠিক আছে, কারণ এটা করা হয়েছে একমাত্র একটাই কারণে, কারণ এসএলপি ফাইল করা আছে সুপ্রিম কোর্টে, এটার ভার্ডিক্টের আগে রেগুলার করা পসিবল না, আর এটা হয়তো রেগুলার করার নির্দেশই দেবেন সুপ্রিম কোর্ট, তার জন্য আগে থেকে কিন্তু গভর্নমেন্ট করে দিল। তাছাড়া এসএসএর মানে সর্বশিক্ষা অভিযান ত্রিপুরা যারা শিক্ষক যারা আছেন, মানে টিচিং স্টাফ যারা আছেন, ওনাদেরও তাড়াতাড়ি রেগুলার করা হোক, গভর্নমেন্ট এই জিনিসটা দেখুক, এটা আমরা আশা রাখছি। ঠিক আছে, সবাই কিন্তু খুশি এই গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই ডিসিশনটা নিয়ে। তাছাড়া মিড ডে মিল ওয়ার্কার্সদেরও কিন্তু বিল আর বকেয়া সমস্ত কিছু কিন্তু রিসেন্টলি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তাছাড়া আরেকটা আপডেট হচ্ছে অনিয়মিত কর্মচারীরা ওনারা নিয়মিত হবার আশায় নিচ্ছেন আন্দোলনের প্রস্তুতি। রাজ্যে অনিয়মিত কর্মচারীদের 31শে অক্টোবরের মধ্যে নিয়মিতকরণ করতে হবে। চলতি বছরের 31শে অক্টোবরের মধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা না হলে পরবর্তী অর্থ কমিশনে
রাজ্যকে অর্থ কমিটেড করবে না এবং এখন অনিয়মিত কর্মচারীদের পাওনা করি মিটিয়ে দেওয়াই শুধু না, তাদেরকে নিয়মিতকরণের সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। তার জন্য ওনারা কিন্তু আন্দোলনের প্রতিশ্রুতি নিচ্ছে, সেটাই কিন্তু জানা যাচ্ছে। তবে আমরা আশা করছি 21শে মার্চের থেকে যে বাজেট সেশন শুরু হবে, সমস্ত স্তরের মানুষ, কর্মচারী, চাকরি প্রত্যাশী সবার জন্য যে ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে কোশ্চেন উঠবে, আপডেট জানতে পারবো, প্লাস বেশ কিছু চমক কিন্তু থাকবে। ঠিক আছে, আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন, ডেইলি কিন্তু আমরা সমস্ত আপডেট শেয়ার করে দেবো যে কি কি হচ্ছে এই বিধানসভার বাজেট অধিবেশনে। ঠিক আছে, আমরা আশা রাখছি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি সবার মনের যা যা আসে উনি কিন্তু পূরণ করবেন। ঠিক আছে, কারণ উনি কিন্তু আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু প্রায়ই কিন্তু দিয়ে এসছেন, একসাথে 12% দিয়েও একবার দিয়েছেন। তাছাড়া চাকরিতে পিআরটিসি ম্যান্ডেটরি উনিই করেছেন। সব কিছু ডিসিশন নিতে একটু সময় লাগে, তাই অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করি আপ টু বাজেট সেশন। লেটস কিপ আওয়ার হোপ অন আওয়ার অনারেবল সিএম ডক্টর মানিক শাহ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আজকে লাস্ট জিনিস। গতকালকে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে 1000 পোস্টে মেন আর ওমেন রেজাল্ট দিচ্ছে না, ইন্টারভিউ শেষ হয়েছে, 1 মাসের উপরে হয়েছে, সেটা নিয়ে সবাই গতকালকে 12ই মার্চ 2025 ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে সবাই কিন্তু আপনারা ডেপুটেশন জমা দিয়েছেন। সো আমরা বলে দিই, সেখান থেকে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সপিরিয়েন্সদের বলা হয়েছে রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, মেবি 7 to 10 ডেজের মধ্যে। আমরা সেটাই আপনাদের ডেপুটেশন জমা দেওয়ার আগেও বলেছিলাম যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এক্সপেক্টেড মার্চ মাসের শেষের সপ্তাহে বা এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট দিয়ে দেবে। কারণ আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সাথে কিন্তু উনি যোগাযোগে আছেন, ওনাকে কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ কনস্টেবল স্পেশাল এক্সিকিউটিভ যাতে ছাড়া হয়। স্পেশাল এক্সিকিউটিভের সত্যি আমাদের কাছে কোনো আপডেট নেই, ফায়ার সার্ভিসেরও আপডেট নেই, ফায়ার সার্ভিসের এটা আদৌ হবে কিনা। ঠিক আছে, জেল পুলিশেরও কোনো আপডেট নেই, শুধু এতটুকু জানি যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট কিন্তু বেরোবে। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমরা সবাইকে জানাচ্ছি অল দ্য ভেরি বেস্ট ফর দ্য রেজাল্ট যখনই বেরোবে আমরা সবার প্রথম জানিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, চলো, এই ছিল সমস্ত লেটেস্ট ইস্যুস রিলেটেড টু জব প্রসেসেস, চাকরির আপডেটস, তাছাড়া সরকারি কর্মচারী সংক্রান্ত সমস্ত আপডেট। ঠিক আছে, এবার আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী বা সরকারি কর্মচারী আছে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন। এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি লাগে সমস্ত কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, এক্ষুনি তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত, কর্মচারী সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবকিছু তোমরা টাইম টু টাইম এই চ্যানেলে পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবেন আপনারা। আর সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলবেন না। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।